সবাইকে আবারও ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের রুল 1 পড়েছিলাম, অর্থাৎ 2.2 এর নিয়ম। আজকে আমরা শিখব রুল 2। তো দেখি রুল 2তে কী আছে। প্রিয় শিক্ষার্থী, রুল 2তে আমরা আজকে শিখব সিম্পল সেন্টেন্সে যদি 2 এর পর ভার্বের বেস ফর্ম থাকে অথবা 2 এর পরিবর্তে যদি ইন অর্ডার টু থাকে, সেই ক্ষেত্রেও ভার্বের বেস ফর্ম বসবে। অপরপক্ষে টু অথবা ইন অর্ডার টু এই দুইটার পরিবর্তে যদি আমরা উইথ এ ভিউ টু পাই, তাহলে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আমরা আইএনজি করে নিব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, সিম্পল সেন্টেন্স যদি টু থাকে, টু এর পরে ভার্বের বেস ফর্ম, অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম, অথবা উইথ আ ভিউ টুর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে টু, ইন অর্ডার টু অথবা উইথ আ ভিউ টু এটার পরিবর্তে কি ব্যবহার করব? সো দ্যাট, মানে যাতে করে। প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি শিখে ফেললাম। এখন আসি, যদি আমরা এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে টু, ইন অর্ডার টু অথবা উইথ আ ভিউ টু অথবা সো দ্যাট এগুলোর পরিবর্তে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ওয়ান ভার্বকে নিয়ে আসব। যদি আমরা দেখি আগের সেন্টেন্সটা বা প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ওয়ান টু অথবা ওয়ান্টস টু ব্যবহার করব। অপরপক্ষে যদি প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা ওয়ান্টেড টু ব্যবহার করব। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে এই নিয়মটি বাক্যে ব্যবহৃত হয় বা পরীক্ষায় কিভাবে আসে, সেটা আমরা একটু শেখার চেষ্টা করি। এখানে আমি আগে থেকে একটি এক্সাম্পল লিখে রেখেছি, তোমরা একটু লক্ষ্য করো। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, টু বাই আ পেন, একটি কলম কেনার জন্যে। কি জন্যে বাজারে গিয়েছিল? কলম কেনার জন্যে। এখন আসি প্রিয় শিক্ষার্থী, কিভাবে আমরা এই বাক্যগুলো পরিবর্তন করব। তো আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে সিম্পল সেন্টেন্সে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে, তাহলে আমরা মেইন পরিবর্তনটা এখানে আনছি। তো প্রিয় শিক্ষার্থী, টু প্লাস ভার্বের বেস ফর্ম যে জায়গাটাতে আছে ওটা বাদ দিয়ে আমরা বাকি অংশটা অপরিবর্তিত অবস্থায় লিখব। অর্থাৎ হি ওয়ান্টেড টু, হি ওয়েন্ট টু মার্কেট। তাহলে এখানে যে টুটা রয়েছে, এই টু এর পরিবর্তে আমরা এখানে লিখব সো দ্যাট। টু এর পরিবর্তে কি লিখব প্রিয় শিক্ষার্থী? সো দ্যাট লিখব। তারপর আমরা কি করব? আগে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব। এখানে হি নিজেই প্রোনাউন, তাহলে হি বসে গেল, ফাইন। এখন আমরা দেখব আমাদের প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে আছে। এটা পাস্ট টেন্সে রয়েছে। তো এটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা এখানে কুড ব্যবহার করব। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা এখানে ক্যান ব্যবহার করতাম। সো প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে ওয়েন্ট রয়েছে, তাই আমরা এখানে লিখলাম কুড। এবং তারপরে যে কাজটি করব, সিম্পল সেন্টেন্সে টু এর পরে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ, পুরো অংশটা আমরা এখানে লিখে ফেলবো। সো দ্যাট হি কুড বাই আ পেন, বাই আ পেন। সো প্রিয় শিক্ষার্থী, ইতোমধ্যে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গিয়েছে। এখন আমরা এই সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। সো দেখা যাক কিভাবে সহজেই পরিবর্তন করা যায়। প্রথমে আমরা একটু লক্ষ্য করে নিব আমাদের প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে আছে। এখানে সাবজেক্ট হি এবং ভার্ব আছে ওয়েন্ট, পাস্ট টেন্সে। তো আমি আগে থেকেই আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয়, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ওয়ান্ট ভার্বের ওয়ান্টেড ফর্মটা, পাস্ট ফর্মটা ব্যবহার করব। সো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। এখানে যে সাবজেক্টটা থাকবে অপরিবর্তিত অবস্থায় আমরা সেই সাবজেক্টটা লিখব। যেহেতু আমাদের প্রিন্সিপাল ক্লজে পাস্ট টেন্স আছে, ওয়েন্ট আছে, এই কারণে আমরা ওয়ান্টেড ভার্বটা ব্যবহার করব। তাহলে হি ওয়ান্টেড টু লিখলাম। লেখার পরে আমরা এখন যেই কাজটা করব, যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে যেতে চাই, তাহলে এখানে টু, ইন অর্ডার টু বা উইথ এ ভিউ টুর পরে যে অংশটা আছে, সেই অংশটা আমরা এখন ওয়ান্টেড টু এর পরে লিখব। অথবা যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে আসতে চাই, একই কাজ করব। আমরা হি ওয়ান্টেড টু এর পরে এখানে যে কুড রয়েছে, কুডের পরের অংশটাকে আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ বাই এ পেন, এই অংশটা আমরা লিখব। তাহলে হি ওয়ান্টেড টু বাই আ পেন
এখন আমরা এর পরের অংশে দেখছি যে ওয়ান ভার্বটা ব্যবহার করার পর এই অংশে আমরা অ্যান্ড সো লিখব। কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন হিসেবে আমরা এখানে লিখব অ্যান্ড সো। লেখার পর প্রথমে যে অংশটুকু রয়েছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হি ওয়েন্ট টু মার্কেট, এই অংশটাই আমরা এখানে লিখে ফেলব। অ্যান্ড সো হি ওয়েন্ট টু মার্কেট। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে এই নিয়মটি কাজ করে। সকলকে ধন্যবাদ।